সোজাসুজি এই প্রশ্ন নিয়ে শুরু করবো যে আসলে এই জল্লাদ জয়ন্তরা কারা? শাসকের সম্পদ নাকি শাসকের হাতে তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইন? প্রথমে যার কাছে আসবো, কৌস্তব এ পক্ষ থেকে। দেখুন, এই ফ্র্যাঙ্কেনস্টাইন বললে তৃণমূলের নেতাদের বানানটা লিখতে বললেও সেটাও পারবেন, ওইসব বলে লাভ নেই। লাল চুল কানে দুল তৃণমূলের যে ট্রেডিশনটা বাংলায় চলছে, সব জয়ন্ত ফয়ন্ত এর বাইরে কেউ নয়। এখন বিষয়টা হচ্ছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে পরিস্থিতিতে তারা কন্ট্রোল করতে পারছেন না, এবং কন্ট্রোল আদৌ করতে পারছেন না কি করতে চাইছেন না, এর মধ্যে একটা মারাত্মক একটা বোঝার একটা জল ঘোলার বিষয় আছে। এখন তো এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে শাসক দলের সাংসদকে দাঁড়িয়ে বলতে হবে যে আমরাও তৃণমূলের প্রভাবিত দুষ্কৃতীদের দ্বারা আমরাও অত্যাচারিত। যেমন ধরুন, একটা সময় অনুব্রত মণ্ডল পুলিশের বলল যে পুলিশের গাড়িতে বোম মারতে, নেত্রী কি বললেন যে মাথায় অক্সিজেন কম যায়। বারংবার করে আরাবুল ইসলাম জলের জগ ছুঁড়ে একজনকে মারছেন, নেত্রী তাকে বলছেন তাজা নেতা, যদিও কদিন আগে গ্রেপ্তার হয়েছিলেন, সেটার অন্য সমীকরণের জায়গা থেকে। এখন ব্যাপার হচ্ছে ম্যানেজমেন্টে একটা খুব সুন্দর কথা আছে, এনি অ্যাকশন হুইচ ইজ অ্যাওয়ার্ডেড গেটস রিপিটেড। তৃণমূলের নেতারা বা উটকো ছটকা বা যারা সদ্য লালচুল কানে দুল যারা সমস্ত উঠে আসছে, তাদের একটা মাথায় ঢুকে গেছে যে আরে অনুব্রত মণ্ডল তো এই সমস্ত কথাবার্তা বলেই জেড ক্যাটাগরির সুরক্ষা পেয়েছে, অনুব্রত মণ্ডলের স্ট্যাটাস বেড়েছে, দেশ দুনিয়া জুড়ে সবাই অনুব্রত মণ্ডলকে চিনেছে। কী জন্য চিনেছে? অনুব্রত মণ্ডল কোনো সমাজসেবামূলক কাজ করার জন্য চিনেছে না। পুলিশকে বোম মারুন, একে গুলি করে মারুন, তাকে মারুন, একে খুন করুন, চামড়া তুলে দেবো, শুটিয়ে লাল করে দেবো, এইসব বলার জন্য অনুব্রত মণ্ডল বিখ্যাত হয়েছে। তো এই সমস্ত নেতারাও ভাবছে আমরাও যদি এই সমস্ত করে যাই, আমাদের নেতারা পাশে দাঁড়িয়ে বলবে মাথায় অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড এগুলো কম টম যায়, এসব বলবে, শাস্তি কোথাও হবে না। মূলত হচ্ছে এই ডেটারেন্ট ফ্যাক্টরটা না থাকার জন্য যেটা হয়েছে, এই সমস্ত পাড়ার উটকো ছাটকা মস্তানদের এরা সব এদের প্রভাব বৃদ্ধি হয়েছে। এবং তৃণমূলের তো সম্পদ বটেই, কারণ এই সমস্ত জয়ন্ত থেকে শুরু করে এই সমস্ত উটকো ছাটকা লালচুল কানেদুলরা এরাই তো তৃণমূলের ভোটটা করায়। মানে সম্পদটা না থাকলে, যেটা সোজা ভাষায় কৌস্তব বললেন, যে ভোট বৈতরণী পেরোনো যেত না। কারণ আসলে যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একটা গাড়ির ওপরে গলায় মালা ঝুলিয়ে সবাই হাত টাত নেড়ে চলে যাচ্ছেন, মাঝে মধ্যে অনুষ্ঠানে দেখতে পাই তু চিজ বাড়ি হ্যাঁ মস্ত মস্ত নাচেও দেখতে পাই কোমর দোলাতে। আসলে ভোটটা করাতে হয় বোধহয় এই জল্লাদ জয়ন্তদেরই। আমি সরাসরি বলেছিলাম যে এখন থেকে কথা হোক ফরম্যাট, নতুন ফরম্যাটে আমাদের সঙ্গে দর্শকরাও থাকবেন, যারা সরাসরি আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, আমাদের প্যানেলিস্টদের, আমাদের অতিথিদের প্রশ্ন করতে পারবেন এবং তাদের মতামত আমরা শুনবো। এই মুহূর্তে আমার সঙ্গে যারা রয়েছেন, আমি একবার তাদের সঙ্গে আলাপ করিনি, রয়েছেন ডক্টর কাজী মোহিত। ডক্টর কাজী মোহিত NCCH মেডিকেল কলেজ হাওড়া, সেখানকার বিভাগীয় প্রধান অধ্যাপক এবং চিকিৎসক। এছাড়াও তিনি বেঙ্গল সিনে সোসাইটির চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের মেম্বার, বোর্ড অফ স্টাডিজ তার মেম্বার তিনি, বোর্ড অফ স্টাডিজের, এবং ন্যাশনাল মেডিকেল কমিশন বিলের সমর্থনে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করেন বাংলা থেকে। আমরা সত্যি খুব ভালো লাগছে আমার ডক্টর কাজী মোহিত যে আপনাকে আজকে এখানে পেয়ে, আপনার কথা শুনবো, ডেফিনেটলি আপনার প্রশ্ন, আপনার মতামত শুনবো। রয়েছেন শাশ্বতী দাস। শাশ্বতী মহিলাদের উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষিকা, ইংরেজি ভাষার শিক্ষা দেন ছাত্রদের, সমাজে মহিলাদের নিরাপত্তার বিষয় নিয়ে তার মতামত থাকে, ছাত্রদের নিরাপত্তা নিয়েও তিনি তার গুরুত্বপূর্ণ মতামত রাখেন, তার প্রশ্নও শুনবো। রয়েছেন মধু জানা একজন লয়ার, হাইকোর্টে ক্রিমিনাল আইন লয়ার মধু জানা, দীর্ঘ 12 থেকে 14 বছর কাজ করেছেন তিনি, এবং টিভিতে শাহজাহান, তাজিমুল, জয়ন্ত সিং এদের বিষয়তে বারবার তাকে আমরা দেখেছি খুব খুব সরব হতে, কড়া প্রশ্ন করতে। আজকেও তাকে পেয়েছি আমরা, দেখব তার কি প্রশ্ন থাকে কড়া আমাদের আজকের অতিথিদের কাছে। রয়েছেন শিল্পানাথ বেসরকারি ব্যাংকে চাকরি করতেন, কিন্তু মেটিয়াবুরুজ অঞ্চলে ট্রান্সফার করে দেওয়ার জন্য তিনি চাকরি ছাড়তে বাধ্য হন। চোখের সামনে ভয়ঙ্কর কিছু অত্যাচার দেখেছেন, অভিজ্ঞতার সাক্ষীও থেকেছেন, শুনবো তার কথাও। এবং রয়েছেন তিমির সরকার, 10 বছর ধরে মার্চেন্ট নেভিতে কাজ করেছেন তিমির, কাজের সূত্রে বিভিন্ন দেশ বিদেশ ঘুরেছেন, এখন বাংলায় আছেন, বাংলাতে এসেছেন এবং নিজের দেশ, নিজের জন্মভূমি সম্পর্কে কি মনে করছেন বর্তমান ছবি দেখে, বর্তমান যে পরিস্থিতি সেটা দেখে লজ্জিত, গর্বিত কোনটা? নাকি যেরকম শাসক দলের বড় বড় সাংসদরা মাঝে মধ্যেই বলেন যে বাংলাকে কলঙ্কিত করার জন্য কিছু বলা হচ্ছে, সেরকম কিছু গোপন অভিসন দিয়েছে নাকি বাংলাকে কলঙ্কিত করার? সরাসরি জিজ্ঞাসা করবো আমিও। আর রয়েছেন দ্রিমিতা সরকার, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দ্রিমিতা, যুব সমাজের প্রতিনিধিত্ব হয়ে আজকে কথা বলবেন, সোজাসুজি প্রশ্ন রাখবেন। আমি প্রত্যেকের কাছে আসবো, তবে তার আগে আমি আসবো অনিন্দবাবু আপনার কাছে। মাঝে মধ্যে আপনার কথা শুনি, প্যানেলে আসেন,
সত্যি সত্যি এই জল্লাদ জয়ন্তরা, তাজিমুলরা, শাহজাহানরা আপনাদের দলের সম্পদ তো? দেখুন, আমি আপনার বলি, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই মাফিয়ারাজ কথাটা প্রথম এসেছিল বিহার থেকে। কয়লা যারা তুলতো তাদের ওই কয়লা মাফিয়া বলা হতো। পরবর্তীকালে আবার কাঠ মাফিয়া, তারপর ঠিকাদার মাফিয়া, ভূমি মাফিয়া ইত্যাদি ইত্যাদি। এখন আবার একটা নতুন সংযোজন হয়েছে সাইবার মাফিয়া। তো এই ঘটনাগুলো চলে আসছে দীর্ঘদিন ধরে। আর এইসব মাফিয়াদের এদের কোনো জাত ধর্ম দল কিছু হয় না। সাধারণত দেখা যায় এরা শাসক দল, সে যে দলই হোক, শাসক যারা থাকে তাদের একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। পশ্চিমবঙ্গে মাফিয়ারাজ প্রথম শুরু হয়েছিল ৭৭ সালের পর থেকে। সিপিএম গভর্নমেন্ট তারা কি করেছিল, রাজনৈতিক দল প্রথম এই মাফিয়া তারা নিজেরা কন্ট্রোল করতো এবং নিজেরা তৈরি করতো। শুরুটা করা দেখা হয় মরিচঝাঁপি থেকে। ২০১১ সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ক্ষমতায় আসেন, রাজ্যে মুখ্যমন্ত্রী হন। উনি আসার পর একটা ভালো কথা বলেছিলেন, বদলা নয় বদল চাই। এবং উনি বদল করেও সেই সময় আপনি মনে করে দেখুন, পাড়ায় পাড়ায় কিন্তু রবীন্দ্রসঙ্গীত বাজানো এবং বিভিন্ন রকমের খেলা মেলা ইত্যাদি ইত্যাদি এবং সাংস্কৃতিকমূলক এই সবগুলোতে বেশি করতেন আর রাজ্যকে ডেভেলপ করতেন। সেই সময় পাড়ায় পাড়ায় মস্তানিটা কিন্তু অনেক অংশে কমে গেছিল। আমি একবারও বলছি না যে শেষ হয়ে গেছিল। যে যে ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন সেইগুলোতে যদিও নিন্দনীয় ঘটনা, সেইগুলোকে কিন্তু সরকার কোনো রকম তাদেরকে মদত দেয় না, বা তৃণমূল কংগ্রেস তাদের কোনোভাবে মদত দেয় না। তারা যে দোষ করেছে সেই দোষে পুলিশ তাদের অ্যারেস্ট করে এবং তাদের কোর্টে সাবমিট করে, তাদের যা বিচার হয় সেইটা হয়। বেশ, সময় একদম শেষ। আমার কাছে খুব স্ট্রেট প্রশ্ন রয়েছে, আমি যদিও বাকিরা হয়তো বলবেন। আপনি বলছেন যে কোনো কোনো বিশেষ সম্প্রদায়কে কোনো একটা শ্রেণী টার্গেট করছে, কোন বিশেষ সম্প্রদায় ঠিক স্পষ্ট হলো না। স্পষ্ট যদি আপনাকে বলতে হয়, মুসলমান সম্প্রদায়ের মানুষদের একটা টার্গেট করা হচ্ছে, এক বিশেষ সম্প্রদায়, স্পেশালি বিজেপিরা, যে এরা মানে এই এই মাফিয়ারাজ বা এইগুলো কন্ট্রোল করে। আমি প্রথমেই বলেছি আমি সেটাই বলছি, মাফিয়ারাজের কোনো দল হয় না, কোনো বর্ণ হয় না, এক্ষুনি বললেন সম্প্রদায়, এক্ষুনি কথা চেঞ্জ করে দিলেন। এটা বিজেপির বাইনারি তৈরি করছে। জয়ন্ত সিং কি বাংলার ছেলে? কোথায় আপনাদের বাংলা বাঙালি তত্ত্ব, বাংলা পক্ষ, বাংলা বাঙালির জায়গা, বহিরাগত কোথায় গেল? এটা বিজেপির বাইনারি তৈরি করার চেষ্টা করে। আচ্ছা, অন্য রাজ্য থেকে যদি গুন্ডা আসে তাহলে হচ্ছে আও আও আও, আর যদি অন্য রাজ্য থেকে নেতারা আসে তাহলে হবে যাও যাও যাও। বহিরাগত আজব বিচারিতা। আমাদের তো সেটাই